কক্সবাজারের উখিয়ায় জায়গা জমি বিরোধের জেরে সংগঠিত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাকাতি মামলা সাজানোর অভিযোগ উঠেছে হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব হলদিয়া এলাকার জাফর আলমের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকবার সালিশি বৈঠক বসলেও জাফররা বিচারের রায় না মেনে জায়গাটি দখলে নিতে কয়েকবার সংঘবদ্ধ হামলা চালায়। প্রবাসী জসিমউদ্দিনের পৈতৃক সূত্রে পাওয়া জায়গাটি দখলে ব্যর্থ হয়ে শেষমেশ নিজেরাই নিজেদের বসতবাড়িতে ভাঙচুর করে জাফর আলমের ছেলে আবেদুল্লাহ বাদী হয়ে প্রবাসী জসিমসহ আরও ৭-৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মিথ্যা ডাকাতি মামলা দায়ের করেছে বললেন স্থানীয় এলাকাবাসীরা। মালিকিত জসিম জমিনের মালিকিত জাফরাজি ফাইলে জাফরাজি ফাইলে জসিমে পাইব আয় হন জমিন ন হইম জমিন এবং আত গিয়ে করা না করিব আয় তাকি দেশত বিদেশে শাশুর বাসা সাজ করি আয় শুনুন আর বেজিদের আসামি আর আফার তাঙ্কে অনরে আমরা আসামি হলো আর আসামি যে জাফরাজি ফকত আবেদুল্লাহ যেদিন এটা কেরাঙ্কালে রাতে আসছিলাম নিজে তো কেরাঙ্কালের এটা জোরদারিতে আসি এটা হনো মূলত হনোটা হাতি নেও হনো কিছু ইয়ান এখন মিথ্যা এখন বানোয়ার ইয়ান সাজায় এনে তিলরে থালগুজি দিতেরা ইয়া হনো ডাহাতির হনো কিছু না ইয়ান এখন হলে জবিন ইতারা সাঁচাবাই হতে জবিন লিয়ে এখন ইয়ে দিয়ে এছাড়া আর কিছুই নেই। ইয়ান জসিমর বিগত আগে থেকে ইয়ারা যেতে দেখি ইয়ান জসিমর বিল্ডিং তারা সাঁচাবাই বলতে একটা জায়গার বিষয় এদিক সেদিক হইতে পারে, কিন্তু অনর্থকভাবে যে 2-3টা ফুয়া যে অনর্থকভাবে মামলা দিয়ে হয়রানি ডাহাতি বলে আর এলাকা তো ডাহাতি নয়। ডাহাতি হইলে এটা বিভিন্ন এশার নামাজের মধ্যে একটা হাজার হাজার মুসল্লি কল আছে মসজিদত তাহলে মসজিদও হয়ে পারত যে পুলিশ কনস্টেবল একজন পুলিশ সোহেল তারা যে মামলা জড়াইয়ে তারাবি নামাজের মধ্যে আসছিল তারা কীভাবে মামলা জড়াইল আমার বাগিনা জাহেদ ও তখন এটার জন্য তাই কোটবার থাকে রাতি আইয়েরা গরমা ঘুমান যায় এবার তখন এরিয়ার জ্ঞান করে তারা চাষা ভাবে জায়গা সম্পত্তি বেশ কমিতে পারে ইতারা গিয়েছিল ইতারা এদিক সেদিক হইয়ে চুরিও নয় ডাহাতি নয় শুন মিথ্যাকে মানুষ এখন মামলা গেলে করে দেশের মানুষ অনর্থক হয়রানি জায়গা জমিন দীর্ঘদিন ধরে বিরত আছে তখন একটা মিথ্যা মামলা সাজাই আর 4 নম্বর আসামি দিই ডাহাতির মামলা সাজাই বউ আহদিন নিউজ গড়িয়ার দেশে বিদেশে করছি আমি প্রতিবাদ জানাই কারণ যেভাবে বাদী হইয়ে বাদীর বাপ সুদি ব্যবসা করে কিছু টিয়া ফুচা লই কারণ ফোন চাই না এরকম কারণ সুদি ব্যবসা নহইলে কোনোদিন মিথ্যা মামলা করি না পারে। জসিম মার্কেট যেটা জসিম হয় জসিম আয় জসিম দোকান সালামি দিবে আর লই এক্ষেত্রে জানি আইতে পিছতে দোকান আরো কত বাড়াইবার কথা জসিম না আল্লাহ সালামি গেম এক্সট্রা আমাদের লেখা আছে দিয়ে দেয় না তার অভিযোগ পাবে একখার অভিযোগ পালা নাই এড়ি তারা শুধু দুটি হতা মাজা ফেলাস পেয়ে দে না আরো হনো হোক তারা সুরগুরি হয়ে গিয়ে হতা এক গাল দাঁড়িয়ে মসজিদের হিসাব দাবি তারা দিতে মিশা হতা দাঁড়ায় আসা মুরগি দেয় যে 3 মাস এবারে গালালি করে আসিন হো দিতে আসিন গালালি হো দিবারে মারা দিয়ে 3 মাস হতে এবার ফুয়া ঘরে দেয় যেটা সুড়ি ফুয়া ফুরি ইউ দেড়ে ফুয়া সাইতে এসে দেড়ে এবার মিথ্যা মামলা পুলিশ দিয়ে বলে তার লাই মামলা দিতে হয়ে দিলে পারে ও বানুয়াট ও বানুয়াট ও বানুয়াট ও বানুয়াট কই দে আমি বড় ভাই জসিম বড় ভাই দোনিয়া লইতে প্রায় 10-12 বছর বাড়া দিদি আর চালাই আর কি জসিম বড় ভাই জায়গা। সম্প্রতি সময়ে আমার মার্কেটের পেছনের 429 নম্বর কোতিয়ানের কিছু জায়গার উপর লোলভ দৃষ্টি দেয় জাফর আলমরা। এ নিয়ে এলাকার নিরহ কিছু মানুষকে মিথ্যে ডাকাতি মামলা ও ভুয়া সংবাদ দিয়ে হয়রানি করে যাচ্ছে বললেন প্রবাসী জসিমউদ্দিন। 14 বছর আগে আমাদেরকে বিচারক মন্ডলী এটা ভাগ করে দিয়েছিল। এটাতে ওয়ারিশ সূত্রে আমরা 3 চাচার জায়গা ও এক চাচা আর এক চাচা আছে গুনায় থাকে এই এক অংশ আর আমার এক অংশ মূলত জায়গা 39 করা 39 করার মধ্যে আমাদেরকে 3 ভাগের ভাগ করে ধারা করা করে ভাগ করে দিয়েছিল। তখন তৈরি করে ভাগ করা দেওয়ার পরে আমি এখানে দোকান করছি 4 ফুটের একটা দোকান করছি। তো 4 ফুটের একটা দোকান করছি কয় বছর আগে 14 বছর আগে। তো আর অল্প জায়গা 1 খরা জায়গা পিছিয়ে তাকিয়ে গেছিল 3 খরা মতো। ওই 3 খরা এখন কি করতেছে ও জবরদখল করতেছে হয়তো তোমারটা বড়। তো আমি একজন যখন আমার বড় এরা তো 3-4 জন এদের ছেলে মেয়েদের তো 3-4 জন আছে 4টা ছেলে আছে। তো 4টা ছেলে হইলে তার তো জায়গা এমনি ছোট হয়ে যাবে। তো আমি একজন যখন আমার জায়গাটা বড় দেখা যাইতেছে এই জন্য লুক করতেছে আর কি। আচ্ছা আপনি কি ওনার কোনো জায়গা টাকা দখল করছেন না? আমি কোনোদিন জায়গা দখল করি নাই। আমি সৌদিয়া থাকি, আমি প্রবাসী একজন রিমোটের যোদ্ধা। আমি প্রত্যেক 2 বছরে 1.5 বছর পর আমি দেশে আসি। এখন আসছি মাত্র 15 দিন হয়েছে
এরা একেরাং হাল শুরু করে দিচ্ছে আমার সাথে। কি কি রকম করতেছে? আমি নাকি ডাকাতি করছি, আমি নাকি চুরি করছি, এরকম তারা করে আমাদেরকে আমার সাথে বর্ণনা করে মামলা করছে। আমি এটার সত্যতা একটা জানতে চাই, আমাদের সরকারের কাছে আবেদন করতেছি। অতটা মিথ্যা মামলা তারা ওই জায়গা জমিনের একটা নিয়ে সংঘর্ষ নিয়ে এই মামলাটা তারা করছে। আরেকটা যে নিউজ হলো ভুয়া নিউজ, এরা কোনো সম্পর্কে যাচাই করে নেই, এরা ভুল তথ্য দিয়ে একটা দিছে। এরা তো সাংবাদিক না, সাংবাদিক হলে তো এভাবে প্রচার করতে পারে না। মূল জিনিসটা এদের দেখতে হবে, এই ঘটনা কি সত্য না মিথ্যা, এটা দেখতে হবে না এদের। আমি এই ঘটনার সুস্থ বিচার চাই। এরা যে মামলা করছে এই মামলাটা একটা মিথ্যা মামলা, এরা মিথ্যা মামলা করছে, এর জন্য আমি একটা বিচার চাই এদের জন্য। দায়েরকৃত মিথ্যা ডাকাতি মামলা ও প্রকাশিত ভুয়া সংবাদটিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদেরকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা। কক্স টিভি নিউজ ডেস্ক।